নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকের আলোচনা ডায়াবেটিস রোগীরা মুড়ি খাবেন না চিড়ে খাবেন? কোনটা বেশি উপযোগী? দেখুন, ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের খিদে পেলে আমরা এক বাটি মুড়ি বা এক বাটি চিড়ে আর তার সঙ্গে শসা খেতে দিই। এখন প্রশ্ন হলো, এই সমস্যায় কোনটা বেশি উপযোগী? মুড়ি না চিনি? আজ সেই নিয়েই আলোচনা করব। তো আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। স্কিপ না করে শুনতে থাকুন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। দেখুন, মুড়ি, চিড়ে দুটোই চাল থেকে তৈরি হয়। আর ভাতও চাল থেকে তৈরি হয়। তবু কেন এই প্রশ্ন? অনেকেই বলেন ডায়াবেটিস রোগীরা মুড়ি খেতে পারে। কারণ শর্করা তাতে কন্ট্রোলে থাকবে। আবার মুড়িতে কি হয়? ইউরিয়া বেশি থাকে। মুড়িতে ইউরিয়া বেশি থাকলে কি হয়? তাতে উপকারের থেকে অপকার বেশি হয়। কারণ ইউরিয়া আমাদের শরীরের পক্ষে উপকারী নয়, বরং ক্ষতি করে দিয়ে যায়। তাতে কি করতে পারি আমরা? মুড়ি না চিড়ে কোনটা স্বাস্থ্যকর বেশি? আমরা এখন শুনে নেব বা জেনে নেব যে চিড়েতে কি আছে আর মুড়িতেই কি আছে। দুটো চাল থেকে তৈরি হলেও কি আছে? তো চলুন, প্রথম বিষয় এটাই যে চিড়েতে জিআই অর্থাৎ গ্লাইসেমিক ইনডেক্স অনেক কম থাকে। ৩০ থেকে ৬০% এর মধ্যে থাকে চিড়েতে জিআই বা গ্লাইসেমিক ইনডেক্স। তাই চিড়ে খেলে রক্তে শর্করার মাত্রা বেশি বাড়বার সুযোগ পায় না। কিন্তু মুড়িতে জিআই কত আছে? মুড়িতে গ্লাইসেমিক ইনডেক্স কত আছে? মুড়িতে প্রায় ৭০ থেকে ৮০% আছে। তাই তুলনামূলকভাবে মুড়ির চেয়ে চিড়ে বেশি উপকারী। ফলে মুড়ি খেলে কি হয়? রক্তের শর্করা বেশি মাত্রায় হঠাৎ করে বেড়ে যেতে পারে। সেদিক থেকে মুড়ির থেকে চিড়ে অনেক বেশি নিরাপদ ডায়াবেটিস রোগীদের জন্য। হ্যাঁ, দুটোতেই তো শর্করা বাড়বে, কিন্তু কোনোটা একটু কম বাড়বে, কোনোটা একটু বেশি বাড়বে। তাই চিড়ে বেশি নিরাপদ। এছাড়াও চিড়ের আরো অনেক উপকারিতা আছে, যার জন্য ডায়াবেটিস রোগীদের বলা হয় যে তারা চিড়েটা খেতে পারেন। মুড়িও খেতে পারেন, কিন্তু সবটাই পরিমাণ মতো। কিন্তু চিড়ে তুলনামূলকভাবে বেশি নিরাপদ। এরপরে পয়েন্ট হলো যে মুড়ির থেকে চিড়েতে বেশি পরিমাণে ফাইবার থাকে। ফাইবার আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য অনেক বেশি উপকারী। আর ফাইবার যে জিনিসে বেশি থাকে সেই জিনিসে কি হয়? খিদে কম হয়, অনেকক্ষণ পেট ভরা থাকে। ডায়াবেটিস রোগীদের খিদে কন্ট্রোল করতে হয়, ডায়েট কন্ট্রোল করতে হয়। ডায়েট কন্ট্রোল করলে তাদের রক্তে ইনসুলিনের মাত্রাকে ব্যালেন্স রাখতে পারে। তাই চিড়ে খেলে কি হয়? চিড়ের ফাইবার যেহেতু অনেক বেশি থাকে মুড়ি অপেক্ষা, তাই অনেকক্ষণ পেট ভরা থাকে চিড়ে খেলে এবং তেমনভাবে রক্তে শর্করার হার বাড়তে পারে না। এবার বলব ৩ নম্বর পয়েন্ট। মুড়ি হলো প্রক্রিয়াজাত। আর কেন প্রক্রিয়াজাত? ওই যে প্রথমেই বলেছি, বর্তমানে মুড়ি ভাজা হয় ইউরিয়া দিয়ে। মেক্সিমাম মুড়ি ভাজা হয় ইউরিয়া দিয়ে। কিন্তু চিড়েতে এই ইউরিয়া মেশানো সম্ভব হয় না সেভাবে। তাই বলা যেতেই পারে যে চিড়ে প্রক্রিয়াজাত নয়, এবং চিড়েকে মানে আ পালিশ করা চালে কিন্তু চিড়ে সেভাবে হয়ও না। সেই কারণে চিড়ের মধ্যে পুষ্টিগুণ মুড়ির থেকে বেশি পরিমাণে থাকে। এছাড়াও চিড়েতে প্রচুর পরিমাণে কি আছে? আয়রন আছে। আর ভিটামিন বি আছে, যেটা শরীরের জন্য আমাদের ভীষণ উপকারী। এছাড়াও চিড়ে আর কি করে? চিড়ে রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, মুড়ি করে বটে, কিন্তু ইউরিয়া থাকলে আর কি করে করবে? ইউরিয়া যদি দেশের ঘরের মুড়ি হয়,
তুলনামূলকভাবে ভালো। কিন্তু আমরা বর্তমানে যে যুগে বাস করছি, যে শহরে বাস করছি সেখানে আ আমরা ঘরে ভাজা মুড়ি কমই পাই। ইউরিয়া মেশানো মুড়ি বেশি পাই। ফলে কি হয়? সেটা আমাদের কোলেস্টেরলের মাত্রাকে সবসময় কন্ট্রোল করতে পারে না। আমি তুলনায় বলছি মুড়ি অপেক্ষা চিড়ে অনেক বেশি নিরাপদ। ডায়াবেটিস রোগীদের ভাত, রুটি মেপে খেতে বলা হয়। হ্যাঁ, কিন্তু শরীরে শক্তির যোগান দরকার, শক্তির প্রয়োজন। আর এই শক্তি আমরা কিসে থেকে পাই? এই শক্তি পাই আমরা কার্বোহাইড্রেট থেকে। কার্বোহাইড্রেট চালেও আছে, কার্বোহাইড্রেট মুড়িতেও আছে, কার্বোহাইড্রেট চিড়েতেও আছে। কিন্তু যে কারণে চিড়ে অপেক্ষাকৃত নিরাপদ, সেই কারণে চিড়ে থেকে যে কার্বোহাইড্রেটটা পাওয়া যায়, সেটা আমরা আমাদের শরীরের শক্তি বাড়িয়ে দেয়। অর্থাৎ শক্তির যোগান দিতে সাহায্য করে। সেক্ষেত্রে আ উম বলতেই পারি যে মুড়ির চেয়ে চিড়ে অনেক বেশি ভালো। তবে একথা মনে রাখবেন যে সবসময় পরিমাণ অনুযায়ী খাওয়া উচিত। মেপে খাওয়া উচিত। এরকম না যে খেলে কম থাকবে বলে বেশি খেয়ে নেওয়া। কারণ ডায়াবেটিস রোগীদের সবথেকে বড় কথা অনেক বেশি খাওয়া যাবে না। পরিমাণ মিতহারি হতে হবে। অর্থাৎ মিতভুক হতে হবে। পরিমাণ অনুযায়ী খেতে হবে। যত কম খাওয়া যায় তত ভালো। যেটুকু প্রয়োজন শরীরে সেটুকুই খেতে হবে। কারণ ইনসুলিন বেশি খরচা হয়ে গেলে বাকিটুকু যা খাবেন সবটাই রক্তে মিশে যাবে। তো সেই কারণে মেপে খেতে হবে। সে চিড়েই হোক আর যাই হোক। যেটাই আপনাদের কন্ট্রোলে রাখুক না কেন সেই খাবারই পরিমাণ মেপেই খাবেন। বর্তমান দিনে মেক্সিমাম চালই পালিশ করা থাকে। এই পালিশ করা চাল সুগারের রোগীদের পক্ষে উপযোগী নয়। তো চিড়েতে ১ম এই বলেছি আবারও বলছি যে চিড়েতে পালিশ করার সুযোগ কম থাকে। ফলে কি হয় সুগার কমানোর ক্ষেত্রে চিড়ে অনেক বেশি কার্যকরী হয়ে ওঠে এবং একথা বলা হচ্ছে যে ব্রাউন রাইসের থেকেও চিড়ে কিন্তু অনেক বেশি কার্যকরী। এছাড়াও চিড়ের মধ্যে থাকা ভিটামিনস এবং মিনারেলস গুলো কি করে প্যানক্রিয়াসের যে বিটা সেল আছে তাকে স্বাভাবিক রাখে এবং ইনসুলিন সিক্রেশন কেও স্বাভাবিক রাখে। ফলে কি হয় সেলের যে ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে দেয় এবং ব্লাড সুগারকে কন্ট্রোল করতে সাহায্য করে। ফলে টাইপ 1, টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে এই দুটো যে সমস্যা আমাদের আছে সেই সমস্যার ক্ষেত্রে এই চিড়ে প্রতিরোধ গড়ে তোলে। তাই ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্ত মনে চিড়ের ব্যবহার করতে পারেন। তবে আবারও বলব পরিমাণ অনুযায়ী। এবার হচ্ছে আমরা চিড়েকে কিভাবে আর খেতে পারি? চিড়েকে কিভাবে খাওয়া যেতে পারে? আমরা তেলে ভেজে মসলাদার করে খাবো না নরমাল ওয়েতে কিভাবে খাবো? চিড়েকে যদি আমরা জলে ভিজিয়ে খাই তাহলে সেটা তো অনেক বেশি উপকারী। বা চিড়েকে ভাতের মতো যদি সেদ্ধ করে নেওয়া হয়, চিড়েও তো অনেক ধরনের হয়, একটু মোটা চিড়ে হয়, একটু পাতলা চিড়ে হয়। কোনো চিড়েকে জলে ভেজালে সহজে নরম হয় না। কোনো চিড়ে জলে ভেজালে একদম গলে যায়। তাই যেটা দিয়ে চিড়ে দিয়ে ভাত করবেন, সেই চিড়ে দিয়ে যদি আমরা ভাত বানাই, সেটাকে কিন্তু খুব গরম জল ফুটবে তার মধ্যে সেই চিড়েটা যদি একটু ধুয়ে দিয়ে দেওয়া যায় তাহলে চিড়ে দিয়ে ভাত তৈরি এবং এই চিড়ের ভাত কিন্তু পেটের রোগের জন্যও ভীষণ উপকারী। যাদের আমাশার সমস্যা আছে বা গ্যাস অম্বলের বেশি সমস্যা আছে তারা চিড়ে দিয়ে ভাত তৈরি করে খেতে পারে। এছাড়া চিড়েকে জলে ভিজিয়ে খেতে পারেন। তার সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে নিলেন। তো একটু আখের গুড় মিশিয়ে নিতে পারেন। আরেকটু ভালো হবে। কারণ আখের গুড় অল্প পরিমাণে আর আমি বলব সুগারের রোগীরা গুড় বা চিনি দুটোকেই এভয়েড করা ভালো। এছাড়া চিড়ের মধ্যে আর কি মেশাতে পারি? দই দিয়ে চিড়ে আমরা খেতে পারি। আর চিড়ের পোহা বানিয়ে খেতে পারি। বিভিন্ন সবজি দিয়ে চিড়ের পোহা বানিয়ে খেলে সেটাও কিন্তু পুষ্টিগুণ সমৃদ্ধ। খুব ভালো ব্রেকফাস্ট হয়ে যায় চিড়ে দিয়ে যদি এভাবে পোহা বানিয়ে খাওয়া যায়। তো বেশি তেলে ভেজে বা মসলাদার করে নয়, চিড়েকে নরমাল ওয়েতে খাওয়া যায়। আবার শুকনো চিড়ে ভাজাকেও বাদাম ভাজা বলুন, ছোলা ভাজা বলুন, এই সমস্ত দিয়ে খেলে সেগুলোরও যে উপকারিতা আছে সেই সমস্ত সবজির বলুন, সেই আ আমাদের যে ড্রাই ফ্রুটস আছে সেগুলোর বলুন,
তার উপকারিতাটাও কিন্তু শরীরে সঙ্গে যুক্ত হয়। তো সেই কারণেই ডায়াবেটিস রোগীরা এইভাবেই চিড়েকে খান। তবে হ্যাঁ, আমি বলব যে আবারও রিপিট করে দেবো, বারবার রিপিট করে দেবো যে পরিমাণ অবশ্যই কম রেখে অর্থাৎ পেটে খিদে রেখে খাবেন। খেলাম আর খুব আহা! কি আরাম হলো। অনেকটা খেলাম এখনো আ এরকম যেন বোধ না হয় যে উফ! কিছুই খেলাম না। কিরম একটা মনে হচ্ছে এখনো খিদে, খিদে থাকছে। হ্যাঁ, সেখানেই থামতে হবে। এটা হলো সংযম। ডায়াবেটিস রোগীকে সংযম অবশ্যই পালন করতে হবে। তো আজকে শুনলেন যে মুড়ি না চিড়ে, মুড়ির থেকে চিড়ে অনেক বেশি উপযোগী আমরা শেষে সিদ্ধান্তে এটাই এলাম। তাই আপনারা এভাবেই চিড়েকে ব্যবহার করুন এবং যারা এই সমস্যায় আক্রান্ত হয়েছেন তারা নিজেদের সারা জীবন সুস্থ রাখুন এইভাবে নিয়ম মেনে আপনার খাদ্যাভ্যাসকে পরিবর্তন করে। তাই নিজেদের খাদ্য তালিকায় চিড়েকে সংযোজন অবশ্যই করতে পারেন। দুপুরে খেতে পারেন, রাতে খেতে পারেন, অ্যা সকালে খেতে পারেন। দিনের যেকোনো সময় চিড়েকে আপনি ব্যবহার করতে পারেন। তা আপনারা ব্যবহার করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তা আজকে এই পর্যন্তই। আবার আগামী দিন নতুন কোনো স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়ে যাব। আপনাদের ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এই অনুরোধটুকু রইল। ওম শান্তি।